আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা করব ইফেক্ট অফ ইনক্রিজ অফ টেম্পারেচার অন রিয়াকশন রেট। ইনক্রিজ টেম্পারেচার সংক্ষেপে লিখলাম অন রিয়াকশন রেট, অন রিয়াকশন ROR, সরি RR, reaction rate. Yes, it has been found that generally an increase of temperature increases the rate of reaction. আচ্ছা, আমরা যখন আমরা ইন্টার থাকতে পড়ছিলাম যে তাপমাত্রা যদি বাড়ায়, তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু বাড়ে, এর মধ্যে 2 থেকে 3 গুণ বাড়ে। কত গুণ বাড়ে? রিয়াকশন রেট কত গুণ বাড়ে? 2 থেকে 3 গুণ বাড়ে। কত গুণ বাড়ে? 2 থেকে 3 গুণ। ঠিক আছে, অর্থাৎ ডাবল হবে। অর্থাৎ কি হবে? ডাবল। আপনি যদি 10 ডিগ্রি সেলসিয়াসে যদি 2 গুণ হয়, যদি আরও 10 ডিগ্রি সেলসিয়াস যোগ করি, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস করি, 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত গুণ? তার দ্বিগুণ হবে। বলেই আছে ডাবল হবে, তার মানে 4 গুণ হবে। 30 ডিগ্রি সেলসিয়াস করি, অর্থাৎ 10 + 10 + 10, অর্থাৎ 10 + 10 + 10, 30 ডিগ্রি সেলসিয়াস। তখন আরও 2 গুণ হবে, 6 গুণ হবে। এভাবে করে করে 2 করে করে বাড়বে। এটাই হলো কথা। এখন আমরা জানলে ইনক্রিজ অফ টেম্পারেচার ইনক্রিজেস রেট অফ রিয়াকশন। আচ্ছা, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রিয়াকশন রেট, আরহেনিয়াস ইকুয়েশন। এবার পড়বো আমরা এই যে টেম্পারেচার যে বাড়তেছে, এটা তো বললাম। কারণ টেম্পারেচার যে আরহেনিয়াস ইকুয়েশনটা টেম্পারেচারের উপর যে নির্ভর করে, এর একটা সূত্র আছে, সেটা হলো K = A ইনভার্স EA / RT। এ হলো আরহেনিয়াস ইকুয়েশন, ইএ হলো অ্যাক্টিভেশন এনার্জি, আর হলো কনস্ট্যান্ট, যার মান 8.314 জুল পার মোল পার কেলভিন যদি SI এককে হয়। কে হলো কনস্ট্যান্ট, কিসের কনস্ট্যান্ট? রেট অফ রিয়াকশনের কনস্ট্যান্ট। আর হলো গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন আমরা উভয় পাশে আমরা লন নিব। লন নিলে এটার সামনে চলে আসবে মাইনাস, প্লাস লন এ। লন নিয়ে লগের যদি নেই, তখন সূত্রটা দাঁড়াবে -EA/2.303 RT প্লাস লগের। লন আর লগের মধ্যে এটাই পার্থক্য, জাস্ট লগের ক্ষেত্রে 2.303 হবে, বাকি সব সেম থাকবে। লগের থেকে লনের যে মানটা দিয়ে আমরা যদি ম্যাথ করি, বা আমাদের যে ম্যাথ আসবে, ম্যাথ যদি করি, তাহলে সেটা বেস্ট, আমি মনে করি বেস্ট হবে।